হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? সো আপনারা দেখতেছেন এসএসএমবিআর টিম ব্লক 4। আজকের ব্লগটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমরা যেতেছি 300 ফিট টু বাণিজ্য মেলা। সো আমাদের সাথে আজকে যাবে রাকিব ভাই, শরীফ ভাই, মেহেদি ভাই অ্যান্ড বাইজিৎ ভাই। সো চলেন বেশি দেরি না করে ব্লগটা শুরু করা যাক। তো দেখতেই পারতেছেন সবাই অটোর কাছে এসে পড়তেছে, আর এই অটো দিয়ে আমরা এখন যাব 300 ফিট, তারপরে যাব বাণিজ্য মেলায়। সো চলেন যাওয়া যাক। এই যে আমরা যাচ্ছিলাম 300 ফিট যাওয়ার উদ্দেশ্যে বাইরেলাম। এখন আমরা গাড়ির ভিতরে অপেক্ষা করতেছি, গাড়ির বাইরে আসছে না এখনো। তাই আমরা গাড়ির ভিতরে আমরা অপেক্ষা করতেছি। এই যে পিছে আছে, পিছে 3 জন, আর আমি সামনে বসি ভাইয়ের সাথে। তো দেখতেই পাচ্ছেন গাইস, আমাদের অটো ছেড়ে দিয়েছে, আর আমরা এখন আছি 300 ফিটের রাস্তার খুবই কাছে। সামনে 300 ফিটের রাস্তা, আর এই যে 300 ফিটের রাস্তা, এটা দেখতে থাকেন। তো আমরা এখন 300 ফিটের রোডে এসে পড়েছি। সো চলেন দেখা যাক। এই যে আমাদের রাকিব ভাই খিলাইতেছে, আর এই পাশে আছে আমাদের বাইজিৎ ভাই, এই যে, আর সামনে আছে আমাদের শরীফ ভাই। হ্যালো ভাই। সো চলেন বেশি দেরি না করে যাওয়া যাক। আর 300 ফিটের রোডে ওঠার পর থেকে দেখেন আমাদের শরীফ ভাই যে মাতলামি করতেছে, আর এদের রাকিব ভাই ড্রাইভারের সরাই দিয়ে নিজে গাড়ি চালাইতেছে চালু যাওয়ার জন্য। ভাইয়ের বেলা কচু খেতে লয়ে যাবো ভাই, এটা কি কচু ক্ষেত না এটা মরুভূমি, আমি কিছু বুঝতেছি না। তো আপনারা কমেন্ট বক্সে জানাবেন এটা কোন জায়গা। তো হে গাইস, দেখতে পারতেছেন এই যে আমরা এসে বললাম 300 ফিট। তো হে গাইস, দেখতে পাচ্ছেন অবশেষে এসে বললাম 300 ফিট। এই যে আমাদের 300 ফিট এটা, আর এই যে এই জায়গাটাতেই সবাই ছবি টবি তুলে, এই যে এই জায়গায়। আর ওই পাশে দেখেন এই যে ওরা ছবি তুলতেছে, মেয়েদের ছবি তুলে দিতেছে সবার, আর রাকিবে পোজ দিছে। আর 300 ফিট আসছি, ছবি তুলবো না, এই দেখেন ওরা ছবি তুলতেছে। আর ওর পরে এই যে আমাদের শরীফ ভাই ছবি তুলবে, এই যে আমাদের শরীফ ভাই, এই যে আমাদের শরীফ ছবি তুলতেছে। ওর ছবি তোলার পরে আমরা কিছু গ্রুপ ফটো নিয়ে পরে যাব বাণিজ্য মেলার দিকে। আর রাকিবে কি কয় শুনি, আমরা কি ভয়েস ভিডিও বানাবো নাকি? তো শুনতে পারলেন রাকিব ভাইয়ের নাউজুবিল্লাহ মার্কা ভয়েস। তো আর বেশি দেরি না করে চলেন যাওয়া যাক। তো আমাদের গ্রুপ ফটো তোলা শেষ, আর এই যে আমাদের বাইজিৎ ভাই, ও ছবি তুলতেছে, আর ওর ছবি তোলার পরে আমরা চলে যাব। সো চলেন। তা আমরা এখন চলে যাচ্ছি বাণিজ্য মেলায়, 300 ফিটের থেকে চলে আসলাম। আর আমরা কই যেতেছি? আবার ঘুরে আসবো 300 ফিট। তাহলে চলেন সবাই বেশি দেরি না করে যাওয়া যাক সরাসরি বাণিজ্য মেলায়। তো গাইস, আমরা এসে বললাম বাণিজ্য মেলায়, আর আমরা এখান থেকে যাব বাণিজ্য মেলায় যাওয়ার জন্য টিকিট কিনতে। তো চলেন যাওয়া যাক, আর আমাদের পাশেই থাকেন। তো আপনারা এই যে সামনে যেগুলো দেখতেছেন যে 30, 29 একটা নাম্বার দেওয়া আছে, যে একটা ফুকি ফুকি, এগুলো হচ্ছে আপনার টিকিট কাউন্টার। আর এখান থেকে শুরু করে এন্ট্রি ঘর পর্যন্ত টিকিট কাউন্টার আছে। সো আমরা এখন ভাবলাম যে চলে যাই এন্ট্রি ঘরের সামনে, ওইখান থেকে টিকিট নিয়ে নেব। আর আমরা এসে বললাম এই যে 5 নাম্বার টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার জন্য। সো শরীফ আর রাকিব চলে গেছে টিকিট কেনার জন্য, আর মেহেদি যাচ্ছে এই যে। তো আমরা এখন টিকিট নিয়ে নিছি, এই যে 4 জনের 4টা টিকিট নিয়ে যাব এখন ভিতরে। আমাদের পাশেই থাকেন।
তো গাইস আমরা কিন্তু এখন আছি বাণিজ্য মেলার ভিতরে, এই যে বাণিজ্য মেলা এটা। সো আমরা এখন ঢুকে পড়ছি। আর গাইস দেখেন এই যে কত বড় ঝর্ণা, আর এই ঝর্ণার পিছন দিয়ে কিন্তু আমাদের এন্ট্রি ডোর। আমরা এখন কিছুক্ষণ পরে চলে যাব, বাট ভিতরে ঢোকার আগে ভাবলাম কিছু ছবি তুলে নেই, তাই এই যে মেহেদি ছবি তুলে দিতেছে শরীফের। আর ছবি তোলার পরে আমরা চলে যাবো এখন ভিতরে। তো আমরা এখন রওনা দিয়ে দিচ্ছি, এই যে এন্ট্রি ডোরের সামনে আছি আমরা, এখন ভিতরে ঢুকবো। তো চলেন যাওয়া যাক। তো গাইস আমরা এখন আছি বাণিজ্য মেলার ভিতরে, আর এখন আমরা যাব হল বিতে, যে জায়গায় একটা মার্কেট আছে ছোটখাটো। আর এই যে এইসব বললাম আমরা মার্কেটের ভিতরে। তো চলেন ঘুরে দেখানো যাক আপনাদেরকে। আর গাইস আপনারা দেখতে পাচ্ছেন যতগুলো দোকান আছে সবগুলো কিন্তু আমাদের দেশীয় না। দেশীয় বলতে যে বাইরের দেশ থেকে লোক এসে এই জায়গায় দোকান দেয়। যেমন একটা দোকান আমরা দেখে রেখেছি, সবজির দোকান, এই দেখেন আমরা নিয়ে যাবো এখন এই যে দোকানটা। আর এই দোকানের ব্যাপারে আপনাদেরকে একটু পরে বলছি, আগে আসুন দেখা যাক বাকি দোকানগুলো। তো এইদিকে আছে মনে করেন আপনার এই যে প্যান্টের দোকান, তারপরে এই যে কাপড়ের দোকান, তারপর কসমেটিকের দোকান, সামনে আছে কার্পেটের দোকান, আর জুতার দোকানও কিন্তু এই বাণিজ্য মেলায় আছে। আর এই দোকানটার কথা আমরা যা বলছিলাম, এটা কিন্তু আপনার পেঁয়াজ, রসুন, তারপর মনে করেন এই যে আপনার আলু, যেসব জিনিস কাটার নিউ আধুনিক মেশিন বাইরের দেশে ইম্পোর্ট করে ভাই নিয়ে আসে। সো ওই দোকান এটা। আর এই যে ভাইয়ের ব্যবহারে কিন্তু অনেকটা ভালো, আমরা কথা বলছি ভাইয়ের সাথে। তো চলেন পরবর্তী কোনো দোকানে যাওয়া যাক। এই যে আমরা দোকান দেখতে পেলাম, ইন্ডিয়ান দোকান, ইন্ডিয়ান কার্পেটের। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ইন্ডিয়ান কার্পেট এগুলো। তো সামনে যে দোকানটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চাদের খেলনার দোকান, বিভিন্ন ধরনের বিভিন্ন পদের আইটেম আছে বাচ্চাদের খেলনা করার জন্য। আর তার পাশেই এই যে পাশে আচারের দোকান, আর এই দোকানে আপনি প্রায় 72 পদের আচার পেয়ে যাবেন। সো চলেন গাইস যাওয়া যাক অন্য কোনো জায়গায়। আর এই দেখেন আমাদের রাকিব ভাই খালি কিনে না টিনে না, আনতাজি খালি দাম জিগায়। আর এই জায়গায় একটা দোকানে এসে পড়ছিলাম, এই জায়গায় আপনার প্যাকেটের আচার আছে, আর এমনি আপনার অনেক ধরনের চকলেট আছে। বাট বাইরের থেকে যেই সব চকলেট আপনার মনে করেন 20 টাকা, এই জায়গায় আসলে ওটা 70-80 টাকা ভাই, প্রচুর দাম। তো চলেন একে একে সবগুলো দোকান দেখে আসা যাক। এই যে দেখতে পাচ্ছেন সামনে কসমেটিকের দোকান, পাশে আর একটা কার্পেটের দোকান এই যে। আর সামনে ওগুলো হচ্ছে ওগুলো কার্পেট আর অন্য কিছু মালামাল আছে। গাইস এখন কিন্তু আমরা আরেকটা ইন্ডিয়ান দোকানের সামনে আছি, যার নাম হচ্ছে ইরান সিলভার রাবি। সো আমরা এখন বেশি দেরি না করে এই মার্কেট থেকে বের হয়ে পড়বো। আর আমরা এখন হল বি থেকে বের হয়ে পড়লাম বাইরে যে দোকান আছে ওইগুলো দেখার জন্য। তো এখন চলেন ওই বাইরের দোকানগুলো দেখা যাক। আর এই পাশে বেশি একটা দোকান নাই, এ পাশে আপনার এই ধরেন রেস্টুরেন্ট। তো চলেন একটু বাইরের দিকে যাওয়া যাক। আর এখন আমরা আছি বাণিজ্য মেলার ভিতরে, যে আরেকটা মেলা হয় সেই মেলাতে। সো চলেন মেলাটা পুরোটা ঘুরে দেখা যাক। তো আপনারা দেখতেই পাচ্ছেন এই যে পাশে চরকি, আর চরকির পাশে আছে এই যে নৌকা, আর বেশি কিছু নেই। তো ভাবলাম এই মেলাতে আর বেশিক্ষণ থেকে লাভ নেই, তো আমরা এখন বেরিয়ে পড়বো। তো চলেন যাওয়া যাক। আর এখন কিন্তু আমরা মেলা থেকে বের হয়ে যাচ্ছি। আর গাইস বাহির হওয়ার সময় যে আমরা এই পাশে সামনে দেখতে পারলাম
আপনার 2টা স্লাইডার বাচ্চাদের। আর এই জায়গায় দেখেন মেলাতে আরেকটা ইন্ডিয়ান ফুচকার দোকান, এই যে ইন্ডিয়ান ফুচকা পানিপুরি, ইন্ডিয়ান পানিপুরি। তো এই জায়গায় আমরা একটু দেখে এই যে ইন্ডিয়ান পানিপুরি, এই দোকানে একটু কথা বলে চলে যাব। তো চলেন যাওয়া যাক, আর বেশি দেরি না করে এই যে আমরা এখন বের হয়ে পড়লাম। আর আমরা কিন্তু এখন মেলা থেকে বের হয়ে পড়বো। আর এই জায়গায় একটা বিরিয়ানির দোকান আছে। তো আমরা এখন বের হয়ে গেলাম হল বি থেকে। তো একটা জিনিস দেখে ভালো লাগলো যে এই জায়গায় বঙ্গবন্ধু যত সব ঐতিহাসিক ছবিগুলো আছে সবগুলো এই জায়গায় তুলে ধরা হয়েছে, কিংবা ফ্রেম করে এক জায়গায় মিউজিয়ামের মতো করে রাখা হয়েছে। আর তার যত সব ছবি আছে কিংবা বই কিংবা বুকস তাকে নিয়ে লেখা হয়েছে, সবগুলো এই জায়গায় তুলে ধরা হয়েছে। এই যে আপনারা দেখতে পারতেছেন এই জায়গায় প্রত্যেকটা মানুষের ভিড়। ব্লক বি থেকে বের হওয়ার পরে কিন্তু আপনারা এই দৃশ্যটা দেখতে পারবেন। আর আমরা ভাবলাম এই জায়গাটাতে কয়েকটা ছবি তুলে নেই, তার জন্য এই যে দেখতেছেন রাকিব ছবি তুলতেছে আর মেহেদির ছবি তুলে দিতেছে। আর তারপরেই আমরা একে একে সবাই ছবি তুলে নেব। আর এই মাত্র এই যে রাকিবের ছবি তোলা শেষ হলো, আর আমাদের শরীফ ছবি তুলবে এখন। এই যে শরীফ পোজ নিয়ে বইছে। গাইস এখন কিন্তু আমরা বের হয়ে পড়তেছি বাণিজ্য মেলা থেকে। আর অবশেষে সময়টা এসে পড়লো প্রতিবারের মতো, এবারের মতো ব্লগ 4ও শেষ করার। সো আমরা এখন এই যে এক্সিটের সামনে এখন আমরা বেরিয়ে পড়বো। আর আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন, আমরা যেন আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি। সবাইকে আসসালামু আলাইকুম। আর এই পর্যন্ত ভিডিওর পাশে থাকার জন্য সবাইকে আরেকবার ধন্যবাদ। আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।